মুহূর্তে স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা বৈঠকে চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ আপনাদের কিন্তু ক্লিয়ারেন্স অবশ্যই নিতে হবে। ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা ইশারা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা বৈঠকে নবান্ন থেকে ভার্চুয়ালভাবে রাজ্যের ডিএম এবং এসপি এছাড়া হসপিটাল সুপারদের এমনই একটি নির্দেশ দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন যে এবারে রাত্রির সাথী প্রকল্প হতে পারে বা যারা এজেন্সির মাধ্যমে যেসব কর্মীদের নিয়োগ করা হবে, কন্ট্রাকচুয়াল স্টাফদের এবার নিয়োগের ক্ষেত্রে বা নিযুক্তিকরণের ক্ষেত্রে বা তাদের দায়িত্ব দেওয়ার আগে তাদের অবশ্যই কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করে নিতে হবে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন আবশ্যিক করে দিয়েছে। সাথে সাথে সিভিক ভলেন্টিয়ারদের কথা বলেছে। এখানে সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে কি বলেছে, এছাড়াও এই নিয়োগ বা নিযুক্তিকরণের ক্ষেত্রে আজকের বৈঠক থেকে কি বার্তা বা কি নির্দেশ দিয়েছেন, ডিটেলসে সেই সব তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, এ সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনের লিঙ্ক আমি আপনাদের জন্য দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনি সেখান থেকে সম্পূর্ণ দেখে নিতে পারেন। তো আমি দু চার কথা বলে রাখি, সম্পূর্ণ প্রতিবেদন পড়বো না। তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাত্রির সাথী কর্মসূচির অধীনে স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালভাবে উপস্থিত হয়ে জেলা শাসক, পুলিশ সুপার এবং হাসপাতাল সুপারদের একগুচ্ছ কঠোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ দেওয়ার মূল লক্ষ্য হল চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী ও এজেন্সির উপরে নজরদারি বাড়ানো এবং হাসপাতালের পরিকাঠামোয় কোনো গাফলতি না রাখা। যেখানে জানা যাচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন আবশ্যিক করতে হবে চুক্তিভিত্তিক কর্মীদের। হ্যাঁ বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন আবশ্যিক করতে হবে। আচ্ছা, এটা কি এই নির্দেশ কি সিভিক ভলেন্টিয়ারদের উপরেও দিয়েছে? তো আমি ডিটেলসে দেখে নেব এখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন আবশ্যিক চুক্তিভিত্তিক কর্মীদের। যেসব প্রাইভেট এজেন্সির মাধ্যমে রাত্রির সাথীতে নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে তাদের সকলের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ও ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করতে হবে। পুরানো কোনো অপরাধের রেকর্ড থাকলে তাদের নিয়োগ করা যাবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে এজেন্সির মাধ্যমে সাধারণত রাত্রির সাথী প্রকল্পে তাদেরকে নিয়োগ করা হবে যারা এজেন্সির মাধ্যমে যুক্ত হবে। অর্থাৎ সরকার সরাসরি রাত্রির সাথী প্রকল্পে বা হাসপাতালে নিরাপত্তা কর্মী সরাসরি নিয়োগ করবে না, অন্যান্য এজেন্সির মাধ্যমে হাসপাতালে নিরাপত্তা রক্ষী নিয়োগ করবে। আর সেই সব এজেন্সির মাধ্যমে যারা নিয়োগ হবে সেই সব কর্মীদের অবশ্যই ক্লিয়ারেন্স অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আবশ্যিক। তাদের বলা হয়েছে দেখুন, পুরানো কোনো অপরাধের রেকর্ড থাকলে তাদের নিয়োগ করা যাবে না। এছাড়া এখানে বলা হয়েছে যে হাসপাতালের সব সংবেদনশীল জায়গায় চুক্তিভিত্তিক প্রাইভেট এজেন্সি কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া যাবে না, তাদের প্রবেশ নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়া বলা হয়েছে ডিউটিতে যোগ দেওয়ার সময় এবং ডিউটির শেষে নিরাপত্তা রক্ষীদের রোল কল এবং কাজের বিস্তারিত ব্রিফিং বাধ্যতামূলক করতে হবে। এছাড়া প্রতিদিন ঠিকাকর্মীদের ডিউটি রোস্টার পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। সাথে সাথে ইউনিফর্ম ও আইডি কার্ড মাস্ট বা আবশ্যিক রাখা হয়েছে। তাদের আচরণবিধি ব্যবহারে নজরদারি রাখতে বলা হয়েছে এবং অকেজো সিসিটিভি, হাসপাতালে নিয়মিত পরিদর্শন, এছাড়া আলোর ব্যবস্থা, দমকল ব্যবস্থা। আচ্ছা, এগুলো চলে যাচ্ছে হাসপাতাল নিরাপত্তার বিষয়ে। তবে নিয়োগের বিষয়ে এখানে আরেকটি বিষয় বলা হয়েছে দেখুন, সিভিক ভলেন্টিয়ারদের। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে হাসপাতালের নিচুতলার কর্মীদেরও কিন্তু প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের এবং হাসপাতালের যেসব নিচুতলার কর্মী আছেন তাদেরকেও কিন্তু নতুন করে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সিভিক ভলেন্টিয়ারদের লাগবে না, সিভিক ভলেন্টিয়ার অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। তো এগুলো সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে নয়, প্রাইভেট এজেন্সির মাধ্যমে রাত্রির সাথী প্রকল্পে হোক বা এই নিরাপত্তা রক্ষী নিয়োগের ক্ষেত্রে হাসপাতালে হোক, তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। তবে সিভিক ভলেন্টিয়ারদের আজকের বৈঠক থেকে সিভিক ভলেন্টিয়ারদের
প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, এই নির্দেশগুলি দ্রুত কার্যকর করার জন্য জেলা শাসক ও হাসপাতাল সুপারদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে হাসপাতালগুলিতে একটি সুরক্ষিত ও নিয়মতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার এই বার্তা দিয়েছে নবান্ন থেকে। তাহলে আশা করি বুঝতে পারলেন, চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আবশ্যিক এবং সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের কথা তিনি এখানে উল্লেখ করেছেন। আচ্ছা, এই আর্টিকেলটা সম্পূর্ণ যদি আপনারা পড়তে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারেন। ওকে। আর রাত্রির সাথী প্রকল্পে এই নিয়োগটা কিন্তু 2026 ভোটের আগে সম্পূর্ণ করা হবে। আমার কাছে এই মুহূর্তে যে আপডেটটা আছে, তো বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই নিয়োগটা করা হবে, সরকার সরাসরি এই নিয়োগটা করবে না। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত কন্ট্রাকচুয়াল স্টাফদের ভিডিও, এডুকেশন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।